শোনেন, নামাজ পড়ার লোক দেখানো হতে পারে, দান করার লোক দেখানো হতে পারে, পৃথিবীর সব ইবাদত লোক দেখানো হতে পারে। রোজা কোনোদিন লোক দেখানো হয়? জোরে বলে। রোজা কিন্তু লোক দেখানো হয় না, রোজাটা একমাত্র আল্লাহ দেখানো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দান করবেন, এই তো শীতের সময় গরিবের কম্বল দিচ্ছে, গরিবের নাম লেখো। গরিবের নাম লিখলো, লিস্ট, গরিবের নাম লিখে স্টেজ তৈরি করলো, তৈরি করে এক একটা গরিবকে ডাকছে আর বলছে অমুক চলে এসো, হাতে একটা কম্বল দিচ্ছে, 10 জন ছবি তুলছে, 10 জন একটা কম্বল দিচ্ছে, দুনিয়ার মানুষকে দেখাচ্ছে দেখ গরিবের একটা কম্বল দিচ্ছে, মানে বিরাট কিছু করিস, তাই তো নাকি ভাই? আচ্ছা, গরিবের স্টেজে কম্বল না দিয়ে যদি এরকম রাত্রে তার বাড়িতে গিয়ে একটা কম্বল দিয়ে আসা হতো, ভাই সময় মতো দিতে পারিনি, তুমি গরিব আমি ধনী, আমার দায়িত্ব ছিল তোমার কাছে কম্বলটা পৌঁছে দেওয়া, কিন্তু আমি দিতে পারিনি, বড় দুর্ভাগ্য, তুমি আমাকে ক্ষমা করো, আজ রাত্রে তোমাকে গোপনে গোপনে দিয়ে দিলাম, কারোর সঙ্গে বলার দরকার নেই, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ যেন এরকম গরিব ভাইদের পাশে দাঁড়াবার তৌফিক দেন, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন না বেজার হতেন? উত্তরটা দেন। আমরা কি করে দিই? লোক দেখানো গরিবকে মাল দিচ্ছি, দেখ গরিবের কি সর্বনাশ করেছি। ও সোনার ভাইরা শুনে নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধজানের খলিফা, তানার রাজ্যের ভিতরে যারা গরিব ছিলেন, গরিবদের দেখানোর জন্য, গরিবদেরকে দেখভালের জন্য তিনি কি করলেন ভাইরা আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ভাইরা আমার একজন মহিলা তার ছোট্ট বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চা দুটো ডুকরে ডুকরে কাঁদছে। বাচ্চাদের কারণ জিজ্ঞাসা করলেন, হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কিসের জন্য ক্রন্দন করে? বলছে বাচ্চা দুটোর জন্য কাঁদে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায় বাচ্চা দুটো ক্রন্দন করে, বাড়িতে কিছুই নাই, এজন্য বাচ্চা দুটোকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলের উপরে একটা হাঁড়ি দিলাম, আর ওই হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিলাম, নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম, পাথরগুলো হাঁড়ির গায়ে খটখট খটখট করে লাগে, আর আমি বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। আমার বাচ্চাগুলোকে এমন করে সান্ত্বনা দিই, বাড়ি কিচ্ছু নাই, এক টুকরা আটা নাই, কিচ্ছু নাই। বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চা কাঁদছে তো, তাই হাঁড়িতে পানি দিয়ে পাথর ছেড়ে দিয়েছে, চুলোয় আগুন দিয়েছে, কিন্তু হাঁড়িতে কিছু আছে ভাই? পানি আর পাথর। বাচ্চা তো বলছে না, বাচ্চা মনে করছে রান্না করছে আমার মা, আর পাথর লাগছে হাঁড়ির গায়ে, বাচ্চা মনে করছে তাহলে হাঁড়িতে কিছু আছে, মানে আমার জন্য রান্না হচ্ছে, আদৌ কিচ্ছু নাই। ভাই আমার মা কি করবেন? বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তিনি তাড়াতাড়ি করে ছুটলেন, বাইতুল মালে ছুটলেন, 1 বস্তা আটা নিজের মাথায় নিলেন, সঙ্গী সাথীরা বলছেন হুজুর 8 বস্তা আমাকে দেন, আমরা নিয়ে যাব, আপনাকে নিয়ে যেতে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন না, দায়িত্বটা আমার দায়িত্ব ছিল গরিবের কাছে সঠিক সময় আটা পৌঁছে দেওয়া, আমি দিতে পারি নাই। আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত যদি দিতে হয়, আল্লাহ পাক যদি আমাকে সেদিন জিজ্ঞাসা করেন আমি কেমন করে কৈফিয়ত দেব, আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? ওই গরিব অনাকারে রয়েছে, সঠিক সময় তাকে আমি মালগুলো পৌঁছে দিতে পারি নাই, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে, 18 বস্তা আমাকে দাও, আমি নিজে মাথায় করে নিয়ে আমার দায়িত্বটা আমি পালন করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গরিবের মাল সঠিক সময় দিতে পারেনি তো আল্লাহর কাছে কাঁদছে, মাল নিজে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর আমাদের গরিবের কি করে শোষণ করতে হয় সেই চিন্তা ভাবনা করছে, বলে টিপসই দে দেশ। হসপিটালে গেছে, গরিব মানুষ হসপিটালে গেছে, ডাক্তারের কাছে গেছে, ও বুঝতে পেরেছে ভাটায় যা 200 করিয়েছে ওটা লিতে হবে, তো গরিবের মাল কি করে নেবে? জানে অসুস্থ মানে এসেই টাকা চাবে,
অসুস্থ মানে এসেই টাকা চাইবে, আর টাকা যেই চাইবে বলবো সই কর, নাই টিপ সই দে, ওই 2 শতক দে, একেবারে ফিরি ফিরি দেওয়া যায়? গরিবের মাল আত্মসাৎ করে না করে না? একটু কথা বলে। এই যত রাস্তায় ঝান্ডা বাঁধে সব বড় লোক, একটু কথা বলতে হবে আমার সাথে। কারা? গরিবকে নিয়ে ব্যবহার করব। গরিব আমার পিছনে সামনে একটা গরিব ধনীর জন্যই জান দেয়, দেয় না? দেয় না? মুজাফফরের জন্য যদি লড়তে হয় কারা লড়বে? গরিবরা। গরিব সামনে গিয়ে বলবে জীবন চলে যাবে, আমার ভাইয়ের গায়ে হাত দিতে দেব না। বলবে না? বলবে না? ময়দানে যা কিছু করবে গরিব। ও সোনার ভাইরা, গরিবদেরকে নিয়ে ব্যবহার করে, কিন্তু গরিবদেরকে সেই মর্যাদা দেয় না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিবের ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন গরিবরা হালকাতা করলে ভালো হয়। কারুর বাড়ি যদি কাজ করে, কাজ করার পরে ও ভাই কাজ হয়ে গেছে চলে তো যা, সন্ধ্যেবেলা দেখা করিস কোন। তা সন্ধ্যেবেলা কোথায় দেখা কর? বাস স্ট্যান্ডে। চার দোকানে বসে রয়েছে, গরিব থলেটা মুড়িয়ে হাতে করে মানে বাজার করবে, হাতে মুড়িয়ে গিয়েছে, ভাই সেই টাকাটা দাও। ইস যা, তুই সে টাকা এই দেখ কাজ কর, সে হয়নি, সে ব্যাংকের তে তোলা হয়নি, তুই কালকে আসিস কোন। তোবান থলে বলো গুটুনি, থলেতে কি নেবে? বাজার করবে। কাজ করেছে, টাকা দিল না, দিল না। বলছেন তুই জানিস তো 1 কাপ নাই চা খা, তাও 1 কাপ দেয়নি, হাফ কাপ দিস। নিজে খাতি খাতি একটুক্ষণ তলায় পড়িয়ে দিস, ওইটা দিলে দেখা। আমরা গরিবদের কি ভালোবাসি। আল্লাহ বলছে তাড়াতাড়ি আয়, তো জান্নাত দিয়ে দিচ্ছি নাকি ভাই? জোরে বলে। গরিবকে নিয়ে তুমি শোষণ করবে, গরিবকে নিয়ে, গরিব কাজ করার পরে তার ঘাম শুকানোর আগে রাসূল বলেছেন টাকা দিয়ে দাও, আর তুমি তাকে হাঁটাচ্ছ। না মানে হালকাতা করলেই ভালো হয়, জুতো পাতলা হয়ে যাচ্ছে টাকা নীতি। যে এরকম আছে না? নাই? কাজ করিয়ে টাকা দেয় না, জুতো পাতলা করে ফেলছে, হেঁটে হেঁটে একবার মালঞ্চ, একবার বাস স্ট্যান্ড, একবার এখানে একবার সেখানে, টাকা দেয় না। শুনে নেন ও সোনার ভাইরা, গরিবদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঘাম শুকানোর পূর্বে টাকাটা দিয়ে দাও। গরিবকে কখনো কষ্ট দিও না, গরিবকে কষ্ট দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনার ভাইরা এমন একটা জামা পরিধান করেছিলেন, এমন বিছানায় শুতেন, খেজুর পাতার চেটায়, খেজুর পাতার চেটায়। আমরা এর আগে ধান সিদ্ধ করে মেলে দিতাম যে খেজুর পাতা, ওই খেজুর পাতার চেটার উপরে শুলে পিঠে দাগ লাগে না? লাগে না? পিঠে দাগ লেগে যায়। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার বিছানার উপরে শুয়ে রইলেন, পিঠে দাগ লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দাগ, তানার পিঠে দাগ দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর রে, এক মুষ্টি বালি নিয়ে বললেন, ওমর আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওগুলো আমার প্রয়োজন নাই। খেজুর পাতায় শুয়ে জীবন কাটিয়েছেন, খেজুর পাতার চেটাইটা হলো আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা শোনেন, ঐতিহাসিক লিখেছেন একটি সুন্দর ওকিয়া। গরিব মানুষ, গরিব মানুষ তার কলিজার টুকরি মেয়ে আব্বা গলা জড়িয়ে ধরে, গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমাকে একটা জামা দিতে হবে। আব্বা বলছে, মা কেমন জামা নিবি? মেয়েটি বলছে, আব্বা কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের, আর কোমর থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা দেওয়া লাগবে। কলিজার টুকরি মেয়ে আব্বার গলা জড়িয়ে ধরে আদর করে, আব্বা জামা দিতে হবে। আব্বা জান গরিব, কি করবেন, এত গরিব বাচ্চা তো ডাকলো, একটা জামা দেওয়া লাগবে। আব্বা জান কি করবেন? ভাইরা আমার, তাড়াতাড়ি করে বিবিকে ডাক দিলেন, ও বিবি শোনো,
তোমার কলিজার টুকরি ফাতেমা একটা জামা নেবে বলেছে। আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, কিছুই নেই, কিন্তু মেয়ে তো জামা চেয়েছে, মেয়েকে জামা দিতে হবে। সন্তান জামা চাইলে, কিছু চাইলে আব্বার গলা জড়িয়ে ধরে যদি বলে, আব্বা সহ্য করতে পারবে ভাই? যেভাবে হোক দিতে হবে, মেয়ে চেয়েছে। জি, মেয়ে চেয়েছে মানে দিতেই হবে। ও সোনার ভাইরা আমার, কলিজার টুকরি মেয়ে জামা চেয়েছে, কি করবেন? তাড়াতাড়ি করে বিবিকে বললেন, বিবি বাড়িতে একটা পিতলের কলসি আছে, ওটা দাও। পিতলের কলসিটা নিলেন। আস্তে আস্তে পিতলের কলসিটা নিয়ে বাজারে গেছে, বাজারে বিক্রি করলো। মাত্র 200 টাকা হয়েছে। 200 টাকায় মেয়ের তো জামা হবে না, আরো টাকার প্রয়োজন। চিন্তা করতে, তাহলে আমাকে কোনো বাড়িতে কাজে যেতে হবে। বিরাট টাকার মালিক সেই বাড়ির সামনে এসে বলছে, ভাই আমাকে একটা কাজ দেবেন। বলছে কেন কেন? বলছে আমার কলিজার টুকরি মেয়ে জামা নেবে বলেছে, আমি তাকে একটা জামা দেব। তেমন কোনো বাড়িতে আমার কিছু নাই, পিতলের কলসি ছিল, বাজারে বিক্রি করলাম, 200 টাকা হয়েছে, আরো 200 টাকার প্রয়োজন, আমার কলিজার টুকরির মেয়ের জামা হবে, আপনি একটা আমাকে কাজ দেন। ভাই আমার বলছে তেমন কোনো কাজ নেই। এসেছি যখন তারা কাজের জন্য গিয়ে দেখছি বাগানে একটা পায়খানা ঘর তৈরি করা ছিল, ঝড়ে পড়ে গেছে। এসে বলছে, শোন, কাজ একটা আছে। পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ইটগুলো সব নোংরায় পড়ে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না। তুই যদি বিনিময়ে ওই ইটগুলো পরিষ্কার করে যদি রাখতে পারিস, বিনিময়ে তোকে 200 টাকা দেব। কাজ একটা আছে। কি কাজ? পায়খানা ঘর পড়ে গেছে, ওই ইটি রাজমিস্ত্রি কাজ করতেছে, নোংরা লেগে গেছে, ওইটা যদি পরিষ্কার করতে পারি 200 টাকা দেবো। জি, গরিব মানুষ। একদিকে তো মেয়ের জামা দিতে হবে, পিতলের কলসি বিক্রি করেছে, 200 টাকায় তো মেয়ের জামা হবে না, কিন্তু মেয়ের তো জামা দিতে হবে। বাপার ওই কাজ কোনটা বড় আর ছোট সব দেখবে ভাই? দেখবে না। ভাই আমার গরিব মানুষ কাজ করলেন, ইটগুলো সাফাই করে রাখলেন। রাখার পরে যখন কাজ হয়ে গেছে, জমিদারের বাড়িতে এসে বলছেন, ও জমিদার বাবু, কাজ কমপ্লিট হয়ে গেলে এবার টাকা দেন। বলছে কিসের টাকা? বলছে সেই পায়খানা ঘর পরিষ্কার করলাম, টাকা দেন। বলছে জানিস তো জমিদারের বাড়ি হাজার হাজার টাকার লোড, খুচরো নাই, এক কাজ কর, 3-4 দিন পরে সে টাকা নিয়ে যাবি। বলছে না না, আমার মেয়ে জামা নেবে, টাকা দিতে হবে। ও সোনার ভাইরা, ধনী ব্যক্তি টাকা দিল না। বলছি তো এখন হবে না, 3-4 দিন পরে আয়। এমন করে না 3-4 দিন পরে আয়। কাজ করিস বলে তোর এখন টাকা দিতে হবে? হাঁটাচ্ছে গরিব মানুষের। ও সোনার ভাইরা আমার, গরিব মানুষ জমিদারকে বলছে, শোনেন, আমার কলিজার টুকরি ফাতিমা জামা নেবে, তাকে জামা দিতে হবে। আমার কলিজার টুকরি মেয়ে আমার কাছ থেকে একটা জামা নেবে। আমি পায়খানা ঘর পরিষ্কার এমনিতে করি নাই, আমি পিতলের কলসি একটা এনেছিলাম, বিক্রি করলাম, আরো 200 টাকার প্রয়োজন, এজন্য আপনার বাড়িতে আমি কাজ করলাম, তাড়াতাড়ি করে টাকা দেন। বলছে হবে না, তুই 3-4 দিন পরে আসবি। ভাই আমার মন খারাপ করে ফিরে চলে আসছি। দূরে চলে গিয়েছিলেন কাজের জন্য। এলাকার মানুষের সামনে যদি পায়খানা ঘর পরিষ্কার করি খারাপ লাগবে, দূরে চলে গেলেন। ভাইরা আবার সেখান থেকে আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। হেঁটে হেঁটে যখন বাড়িতে আসেন, ভাইরা আমার ঘরের একেবারে নিকটবর্তী সময় যখন চলে এসেছে, দেখছে কিছু যুবক ছেলে রাস্তায় বাঁশ কাটছে। তোমরা এখানে কি করো? বলছে তুমি কি জানো না? বলছে না আমি জানি না। বলছে বাড়িতে গিয়ে দেখো তোমার ফাতেমার নাই, মারা গেছে। ভাই আমার, যেই না বললে ফাতেমা মারা গেছে, বেহুশ হয়ে পড়ে গেলেন। কি বলছো, আমার ফাতেমা মারা গেছে? বলছে হ্যাঁ, ফাতেমা মারা গেছে। মাথায় পানি দেওয়া হলো। ভাই আমার টুকরে টুকরে কাঁদছে, আরে আমার মেয়ে জামা নেই বলেছিল, আজ আমার মেয়ের জামাটা দিতে পারলাম না। মন খারাপ করে বাড়ির দিকে চলে এলো। বাড়িতে অনেক মানুষ। বিবির সামনে এসে বলছে, প্রাণের স্বামী, যার 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই, অমন বিবি অমন স্বামীর প্রয়োজন নাই, তুমি চলে যাও। বলছে অমন বলো না, আমার কলিজার টুকরি মেয়ের জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি, কোথায় আমার ফাতেমা? বলছে ফাতেমা নাই, জামা নেবে না, চিরজীবনের মতো বিদায় হয়ে গেল। ও সোনার ভাই আমার,
সবাই ডাকছে চল চল, তোর কলিজার টুকরি ফাতেমাকে একটু শেষবারের মতো দেখে নেবি। বলছেন আমি যাব না। যদি সামনে চলে যায়, আমার ফাতেমা যদি আমাকে বলে আব্বা আব্বা আমার জামা দেন, আমি কেমন করে জামা দেব? আমি ফাতেমার সামনে যাব না, যাব না। ও সোনার ভাই আমার, এমন সময় দেখে গেল ফাতেমার গোসল হয়ে গেল, কাপনের কাপড় পরানো হয়ে গেল। কাপনের কাপড় পরানোর পরে জানাজার ময়দানে আনা হলো, জানাজা নামাজ হয়ে গেল। ও সোনার ভাইরা, এবার কবরস্থ করা হয়ে গেল। কবরস্থ করার পরে সবাই চলে আসি। ফাতেমার আব্বা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ চল বাড়ি চল, সবাইকে একদিন চলে যাওয়া লাগবে। বলছে তোমরা যাও, আমি পরে যাব। সবাই চলে গেল। আব্দুল্লাহ, ফাতেমার আব্বা আব্দুল্লাহ কবরটা জড়িয়ে ধরে বলছে এ ফাতেমা রে ফাতেমা, এ ফাতেমা, তুই আমার কাছে চেয়েছিলি একটা জামা, উপরটা সবুজ নিচেরটা সাদা, তোর আব্বা আমি আব্দুল্লাহ তোকে দিতে পারি নাই। ওরে ফাতেমা, তোর বুকের উপরে অনেক মাটি, তুই উঠে আর আমার কাছে জামা চাইতে পারবি না ফাতেমা। আরে ফাতেমা রে, তুই আমার কাছে জামা চাইতে পারবি না। আরে ফাতেমা, তোর আব্বার দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়, তোর আব্বার একটা রোগ রয়েছে, গরিব, এজন্য তোকে সাজাতে পারিনি ফাতেমা। ও ফাতেমা, তোকে আমি গরিব বলে তোকে সাজাতে পারলাম না ফাতেমা। ফাতেমা, আমি না সাজাতে পারলাম, আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছি ফাতেমা। তুই তাকিয়ে দেখ, কবরের উপরে যে বাঁশগুলো দেওয়া আছে ওগুলো সব সবুজ, আর তোর গায়ের উপরে যে কাপড় দেওয়া আছে ওটা সাদা। আমি না সাজাতে পারলেও আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে, সবুজ আর সাদাতে তোকে সাজিয়ে দিয়েছে। আরে ফাতেমা রে, তোর যদি দোয়া করার ক্ষমতা দেখি, তুই এই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন গরিবকে নিয়ে তোমরা কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে ওই গরিবের টাকাটা দিয়ে দাও। আর যদি গরিবের টাকাটা দিয়ে দেওয়া হতো, ফাতেমার মতো মেয়ে জামা পেত না? পেত না। গরিবকে কষ্ট দিতে রাসূল নিষেধ করেছেন। নবীজি বলেছেন, তোমার বাড়ির পাশে যদি কোনো গরিব থাকে, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ওই গরিবের বাড়ির যে দুটো বাচ্চা রয়েছে তারাও তার মার কাছে বলবে ওমা ওদের বাড়িতে গোশত রান্না হয়েছে। গোশের সেন যায় না? যায় না ভাই? যায় না? পাশের বাড়িতে যায়। নবীজি বলেছেন, ওই পাশের বাড়িতে যখন গোশতের খুশবুটা চলে গেছে, অন্তত এক বাটি তরকারি গরিবের বাড়িতে পৌঁছে দিও। আমরা দেই বলে মনে হয়? জোরে বলে। বাটি আর যায়? বাটি আর যায় না। আগে বাটি যেত, এখান থেকে 30 বছর আগে বাটি তবু যেত, এ বাড়ি ও বাড়ি যেত। এখন আর বাটি যায় না। গরিবের কে দেখে না, গরিবের দেখার কেউ নাই। মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন, বান্দা গরিব করে রেখেছি আমি, ধনী করেছি আমি, গরিবদের ব্যাংক করেছি ধনী ব্যক্তিদেরকে। ওই ধনী যদি গরিবকে না দেখে, কিয়ামতের দিন ওই ধনীকে সেদিন কাঠগলায় দাঁড়াতে হবে না? হবে না? একটু জোরে বলেন। ও ভাই, এই গরিবের কটা খাতা বলছিলাম? 3টে। একটা কলমা, একটা নামাজ, একটা রোজা, তাই তো? তা গরিবের 3 খাতা, আর ধনী ব্যক্তির কটা খাতা? 5টা। তাহলে খাতা কম, হিসাব কম। খাতা বেশি, হিসাব বেশি। তার মানে খাতা কম, মার কম। খাতা বেশি, জোরে বলে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, এক কদম আগাতে পারবে না। এই বিরাট টাকা 10টা ভাটা কে দিয়েছে? তা আল্লাহ হিসাব নেবে না? আপনার ব্যাংকে এক্ষুনি যদি 10 লাখ টাকা ঢোকে, এক্ষুনি পুলিশ আসবে, এই টাকা ঢুকলো কি করে? এটা যদি নরেন্দ্র মোদীর প্রশাসনের যদি হিসাব দিতে হয়, সরকারের যদি হিসাব দিতে হয়, অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকলো কি করে? আর যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন এত সুন্দর করে, আরে বিরাট টাকা দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? একটু জোরে বলেন। আর 4 দোকানে কে বলে ওসব বুদ্ধি থাকতে হয় না? বুদ্ধি থাকলে কি আর এসব ইট ভাটাটা করা যায়? বুদ্ধি থাকা দরকার। আর বুদ্ধিটা দিয়েছে কে? একটু জোরে বলে। সেই সময় কি আর বলে যে বুদ্ধি আল্লাহ দিয়েছে?
ওটা বিশ্বাস করে না, মনে করে আমার সব ক্ষমতা। কার ক্ষমতা? আরে ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন মাথা নাড়া দেয়, আমি আর নিচেই নামছি না, নিচেই নামছি না। ঘুড়ি অনেক উঁচু উঠে মাথা নাড়া দেয় না, আমি আর নামছি না। লাটাই যার হাতে থাকে দড়ি, বলে ঘুড়ি তুই যতই মাথা নাড়া দিস টান মারবো তোর আসতে হবে। ঠিকই না? আমরা যখন উঁচু উঠে যাই তখন মাথা নাড়া দিই, আমরা আর নিচেই নামছি না, ও সব বুদ্ধি আমার। আল্লাহ বলছে তোমার কোনো বুদ্ধি নাই, সব দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য। বিরাট টাকার মালিক আমি বানিয়েছি। শোনেন বাদশা সেকেন্দার, আমাদের এখানে সেরকম বড় লোক নেই। বাদশা, বাদশা মানে কি? বাদশা সেকেন্দার এত অট্টলিকা, এত কিছু। ইন্তেকালের পূর্বে শিষ্যদেরকে বলছে শোনো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে দেবে। সবাই বলছে হুজুর সকল মানুষকে কাফনের কাপড়ের ভিতর হাত রাখাই, আপনার হাতটা কেন কাফনের কাপড় থেকে বার করা লাগবে? হুজুর বললেন শোনো বাবা, আমার হাতে জন্য বার করে রাখবে। আমার এই রাজপ্রাসাদ, আমার এই অট্টালিকা, আমার বিরাট অট্টালিকা আমার সঙ্গে যাচ্ছে না যাচ্ছে না দুনিয়ার মানুষ দেখুক। আমি বাদশা সেকেন্দার খালি হাত নিয়ে যাই, দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা নিক, দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা নিক। আমি খালি হাতে যাই, দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা নিক, তারা যেন দুনিয়া দুনিয়া করে পেরেশান না হয়ে যায়। মরণের অনেক মানুষ আছে, এই যারা গরিব মানুষ সত্যি কথা বলবেন, 2-10 লাখ টাকা ঋণ করে মরে বলে মনে হয়? একটু কথা বলেন, গরিব কত টাকা ঋণ করতে পারে? হয়তো মুদিখানার দোকানে 500 টাকা বাকি, চার দোকানে হয়তো 40 টাকা বাকি, আর ওই ঠিকাদার হয়তো পাবেন 1,500 টাকা, এছাড়া আর বাকি আছে? আর এমন এমন বাকি তো দূরের কথা, এমন ঋণ করে মরেছে এরকম মানুষ চৈতল গ্রামও আছে, ঋণের কথা জানা যায় বলিনি, এরকম লোক আছে না নাই? এত টাকা ঋণ করেছে, বলছে ওর পশম পর্যন্ত সব বিক্রি হয়ে গেছে। এত টাকা ঋণ, ওই টাকার ঋণ দিতে হবে না? হবে না? জোরে বলেন। সবটাই পালন করতে, সবটাই দোয়া লাগবে। বিরাট পাহাড় সমান আমল কিয়ামতের দিন উঠবে, জল জল করে উঠবে। এরকম সব দাবিদার গিয়ে বলে আল্লাহ ও জান্নাতে যাবে, আমি ওর কাছে 3 লাখ পাই। সেদিন কি টাকা দিতে পারবে? জোরে কথা বলে। সেদিন কি দিতে পারবে? ওর আমল, ওর থেকে কেটে দাও, 3 লাখ আল্লাহ পূরণ করে দেবে, ওর থেকে কেটে আসবে। আর একজন বলে আল্লাহ ও আমার মেরেছিল, ওর গায়ে খুব শক্তি ছিল, মানুষ ওকে বিরাট ভালোবাসতো বলে আমাকে তাড়িয়ে তাড়িয়ে মেরেছিল, থানায় গিয়ে কেস করব বলেছিলাম, ফোন করে বলে দিয়েছিল ওকে বন্দি কর। আমাকে সেদিন খুব পেটাই করেছিল, আল্লাহ বালিশি মাথা দিয়ে তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ ওর কিছু পাবো না? আল্লাহ কি সেদিন বললে ঠিক আছে সেদিন ভুল করেছে মাফ করে দিয়ে এরম বলবে নাকি? মারির বদলা মার আছে না নেই? একটু জোরে বলেন। সেদিন ওই আমল থেকে সব কেটে কেটে দিতে 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 সেই পাহাড় সমান ভালো আমলটা পাহাড় সমান অন্যায়, মানে গোনার বোঝা হয়ে যাবে, সেটা নিয়ে জাহান্নামে চলে যাবে। ও সোনার ভাইরা মনে রাখবেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। ধনী ব্যক্তি আমি আপনি যদি মারা যাই, ঋণ করে মরবেন না, এর বোঝা আপনাকে শোধ করতেই হবে। আজকে ঋণ করে মরবেন, ছেলে বলবে তুমি সে বাপ যা করে গেছে ওসব আমি বলতে পারবো না, যা কবরে মার খাচ্ছে খাক, ছেলে আর ঠেকাবে বলে মনে হয়? একটু জোরে বলে। আপনি 5 লাখ টাকা ঋণ করে মরেছেন, ছেলে সব মিটিয়ে দেবে? ও বাপের কাছে গিয়ে বলো গে, ওই কবরের সামনে ওখানে যাও, ওখানকে বলো গে 5 লাখ টাকা আমার বাপের কাছ থেকে লাও, আমি ওসব পড়তে পারবো না, বলবে না? বলবে না? অথচ বাপ বলে গেছে খোকা আমি যদি ঋণ করে যাই সেটা তুই বলিস, জানাজা নামাজে কি ইমাম সাহেব বলতেছে তুমি একটুখানি বলো আমার আব্বা যা ভুল করেছে ক্ষমা করে দাও, আর যা ঋণগ্রস্ত করেছে ঋণটা মকুব, ঋণ যদি সঠিক বলতে পারো আমরা ঋণটা পরিশোধ করে দেবো। ছেলে বলে আমি বলতে পারবো, তুমি একটু বলে দাও। কিরাম চালাক, জানা আমি বললি ধরবে আমার, তখন বলে আমি কি বলিস, তুই ইমাম সাহেব বলিস।
তাই তো নাকি ভাই? কে বলেছে? ইমাম সাহেব বলেছে। ইমাম সাহেবেরকে ধরো গে, আমি সব বলতে পারবো না। টাকা শোধ করলো না, বদলা দিতে হবে না? হবে না? ও সোনার ভাইরা শুনে নেন, বসিরাট হুজুর লিখেছেন, বসিরাটের আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব নয় বরং 150 কিতাব লিখেছেন। জাতির জন্য, কওমের জন্য, আমাদের জন্য কিতাব লিখে গেছেন। শোনেন ভাইরা, ওই কিতাবের তাসাউফ তত্ত্ব বলে একটি কিতাব রইল। ওই কিতাবের ভিতরে ভাইরা আমার বসিরাটের আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মরণের পরে তার প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, দুনিয়া সম্পর্কে কত সুন্দর করে একটা দৃষ্টান্ত লিখেছেন। শোনেন ভাইরা আমার, দুনিয়া চলে যাবে, প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া তুই কিসের জন্য চলে আস? দুনিয়া বলবে, বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। ও সোনার ভাইরা, দুনিয়াটা কেমন? দুনিয়াটা কেমন? মানুষ যেই না মারা যায়, প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াটা কেমন? এই যে বিরাট দুনিয়া, দুনিয়াটা কেমন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব কিমিয়ায়ে শাহাদাতের ভিতরে লিখেছেন। আর বসিরাটের আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবেন। বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন, একজন সঙ্গীকে নিলেন, আমার সঙ্গী চলো চলো দূর সফরে যাব, দূর সফরে যাব। ভাইরা আমার, বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন, 3টে রুটি নিয়ে দূর সফরে যাবেন। ভাইরা আমার, রাত এসে গেল। সঙ্গীকে বললেন, সঙ্গী রুটিগুলো বার কর। রুটিগুলো বার করলেন। ঈসা নবী বললেন, তুমি একটা রুটি নাও, আমি একটা নেই, আর একটা রুটি প্যাকেটে রেখে দাও, আগামী কাল যদি পুনরায় খিদে লাগে আমরা আবার খেয়ে নেব। ও সোনার ভাইরা, দুজন দুটো রুটি নিলেন, একটা রুটি রাখতে বললেন। ভাইরা আমার, পরদিন আবার যখন রাত এসে গেল, ঈসা নবী বললেন, সঙ্গী রুটিটা বার করো। সঙ্গী বলছে, হুজুর রুটি কখন দিলেন? রুটি তো সব খাওয়া হয়ে গেল। বলছে, না, 3টে রুটি এনেছিলাম, একটা তুমি খেয়েছো, আমি একটা খেলাম, আর একটা তো প্যাকেটে রাখতে বলেছিলাম। বলছে, হুজুর না, যা এনেছি সব তো আমরা খেয়ে নিলাম। ঈসা নবী দেখলেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে। ঠিক আছে, চলো বাবা, মৃত্যুকে কিভাবে প্রমাণ করাচ্ছেন শোনেন। ঈসা নবী বললেন, চলো বাবা। ভাইরা আমার, নদী পার হওয়া লাগবে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলেন। এবার নদী পার হওয়া লাগবে, কোনো নৌকা নেই, কোনো জাহাজ নাই, কোনো ব্রিজ নাই, কেমন করে নদীটা পার হবে? ঈসা নবী অনুসারীকে বললেন, অনুসারী এক কাজ করো, বিরাট নদী কেমনে পার হবো? এক কাজ করো, তুমি আমার হাতটা ধরো, চোখটা বন্ধ করো, আমি আর তুমি নদীটা হেঁটে হেঁটে পার থেকে ওপারে যাবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে হাত ধরলেন, নদীটা হেঁটে হেঁটে পার থেকে ওপারে চলে গেলেন। ওপারে গিয়ে, ও সোনার ভাইরা, যেই ওপারে গেলেন, সঙ্গীকে ডাক দিয়ে বলছেন, সঙ্গী শোনো, যে আল্লাহর কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম, ওই আল্লাহ কি সাক্ষী রেখে বলো, তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর এই জন্যই নদী হাঁটাচ্ছেন? ও রুটি আমি খাইনি। চোর কি অত সহজে শিকার হয় ভাই? বলছে, রুটি আমি খাইনি হুজুর। তো বলছে, খাওনি? বলছে, না। নদী হাঁটালেন, তারপরে বলছে, না, রুটি আমি খাইনি। ইসানে বলছেন, ঠিক আছে, চলো বাবা। ভাইরা আমার, বেশ কিছু দূর চলে গেলেন। চলে যাওয়ার পরে সামনে দিয়ে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন, বাবা হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন, জবাই করো। জবাই করলেন, গোশতগুলো ভুনা করে নিয়ে আসো। ভুনা করে আনা হলো। ঈসা নবী আর সঙ্গী দুজনেই গোশতগুলো খেয়ে নিলেন। ঈসা নবী বললেন, বাবা হাড় কিছু পড়ে আছে, হুজুর আছে, হাড়গুলো নিয়ে এসো। জি, হাড়গুলো আনলেন। ঈসা নবী ফু দিলেন, হরিণ। ভাইরা আমার, হাড় আর হাড় নাই। সঙ্গে সঙ্গে একটা হরিণ মেনে গেল। হরিণটা জঙ্গলে চলে যায়। ঈসা নবী বললেন, সারি আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, পুনরায় হরিণ বেড়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা এমনটি হলো, সেই আল্লাহ কি সাক্ষী রেখে বলো, তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর, ও যতই হরিণ তৈরি করেন, রুটি আমি খাইনি। একবার হরিণ তৈরি করছেন, একবার নদী হাঁটাচ্ছেন, বলছি তো আমি রুটি খাইনি। খাওনি বাবা? না হুজুর, আমি খাইনি। ঠিক আছে, চলো বাবা।
ভাইরা আমার বেশ কিছু দূর চলে গেলেন। ঈসা নবী বললেন, বাবা কিছু মাটি নিয়ে আসো। কিছু মাটি আনলেন। মাটিটা তিনটে ভাগে ভাগ করলেন। যেই না মাটিতে ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। ঈসা নবী বললেন, সরি জাল্লার কুদরতি ক্ষমতায় মাটিতে ফু দিলাম, মাটি আর মাটি নাই, সোনার দোলা হয়ে গেল। এ আমার অনুসারী শোনো, তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। আচ্ছা হুজুর, বন্টন আমি করব? তো হচ্ছে তুমি করো। এবার ভাগ ও করবে। তো হচ্ছে হুজুর ভাগটা আমি করবো? তো হচ্ছে করো। ভাইরা আমার সঙ্গে বলছে, হুজুর প্রথম রুটিটা আমি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল, এজন্য চুরি করে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এতক্ষণ শিকার হসনি কেন? তো সোনা তো সহ্য করতে পারিনি, ও সোনা বলে শিকার হয়ে গেল। তিনটে। ঈসা নবী বললেন, তাহলে আমি আর দুটো সোনা নিয়ে কি করবো? এটাও তো দিয়ে দিলাম। কটা হলো? তিনটি। ঈসা নবী বললেন, শোন, তিনটে সোনার দোলা তোকে দিয়ে দিলাম, তবে আমার সঙ্গে আর তো রাখবো না। ও দেখলো হুজুরিরার দরকার নেই, তিনটে সোনা পেয়ে গেছে মানে বিরাট ব্যাপার। ভাইরা মা তিনটে সোনার দোলা নিয়ে চলে যায়, হুজুরের আর দরকার নেই। তিনটে সোনার দোলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসে, গভীর রাতে যখন আসে, ওই রাস্তা দিয়ে দুটো ডাকাতের দল আসে। এসেই জিজ্ঞেস করে, এই রাত্রে কোথায় যাস? কে তুই? কিছুই বলে না। কোথায় যাস? বলছে আমি বাড়ি যাই। তোর প্যাকেটে কি? বলছে কিচ্ছু নাই। সত্য কথা বল। বলছে বলছি তো কিছু নাই। ছুরি মার করেছে, মেরে দেওয়া। সত্য কথা বল। ভাই আমাকে মারিস না, আমার প্যাকেটে তিনটে সোনার দোলা, তোরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, মানিস না। তিনজন তিনটে সোনা বন্টন করবেন। এমন সময় এক জায়গায় বসে তিনটে সোনা বন্টন করবে। ও সোনার বাইরে সোনা বন্টন করবে। একজন বলছে, ভাই রে 3 দিন হয়ে গিয়েছিল চুরি করতে বেরিয়েছিলাম, না খানাবি নেই, পেটে খিদের তাড়নায় যদি মরে যায়, সোনা নিয়ে কি করবো? এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজন অন্তত বাজারে যাক, কিছু কিনে নিয়ে আসুক, আর আমরা দুজনেই সোনা চৌকি দেই, তুমি অন্তত যাও বাজারে। একজন বাজারে চলে গেল। বাজারে গিয়ে বলছে, ভাই দুটো পার্সেল করে দেন। আর নিজের মতো জনমের মতো খেয়ে নিল। দুটো পার্সেল করে নিলেন। ভাইরা আমার দোকান থেকে বিষ কিনে নিলেন, এই প্যাকেটও বিষ দিল, এই প্যাকেটও বিষ দিল, ঝুলি ঝুলি আনে আর বলে, বন্ধু তিনটে সোনার দোলা, তিনজন না, তোদের জন্য আমি 20 মাকা খাদ্য নিয়ে যাই, তোরা দুজন খাবি, তোরা দুজন তো মারা যাবি, তিনটে সোনার মালিক আমি একা হব, ওর টার্গেট সোনা আমি নেব, তাই তো নাকি? আর যে দুজন সোনা চৌকি দিচ্ছে, ওরা বলছে ছুরি ধার দাও, ও যেই আসবো পেটে মারবো ছুরি। এখন সোনাকে পায়, এরা ছুরি ধার দিচ্ছে, আর ও কি নিয়ে আসছে? 20 মাকা খাদ্য নিয়ে আসছে। এখন সোনা বন্টন করব, তাহলে আওয়াজ একটু জোরে দিতে হবে, একটু জোরে দেন দিন, নারে তাকবীর।